প্রস্তাবিত যে বিষয়টি ছিল ৩-০ ব্যালটে সরকারি দলের প্রস্তাব গৃহীত হয়, অর্থাৎ সংসদীয় বিতর্কের চ্যাম্পিয়ন দল চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে ৩ জন শিক্ষক, ৩ জন বিতার্কিক এবং দায়িত্বপ্রাপ্ত যে শিক্ষকবৃন্দ আছেন, আপনাদের নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ। আমরা সাংগঠনিক সম্পাদক সিকেডিএফ চাঁদপুর সদর উপজেলা সদর কমিটির জনাব কাজী আজিজুল হাকিম নাহিন। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা, কে রোধে তাহার বস্ত্র কণ্ঠবাণী। এই যে বস্ত্র কণ্ঠবাণীকে রুদ্ধে বা এই যে জনজোয়ার দোলা, অনেক ছাত্রছাত্রী শিক্ষার্থী দাঁড়িয়ে আছে, অনেক অভিভাবক পেছনে দাঁড়িয়ে আছে। এই যে জনারণ্য, এই যে জনসমুদ্র, এই জনসমুদ্রের আমাদের বিরোধী দলের প্রথম যে কথাটি বলছে ফেসবুক নিষিদ্ধ করা নাকি একটি ম্যাসিভ সিদ্ধান্ত। প্রথমে বলছি, আজ বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ, জনগণের অধিকাংশ ভোট দ্বারা আমরা নির্বাচিত সরকার, আমরা চাইলে কেন ফেসবুক নিষিদ্ধ করতে পারবো না? মানুষ আরেকটি বলছে, তিনি বলছেন যে ফেসবুক নিষিদ্ধ করলে নাকি জনরোধ তৈরি হবে। আমি আপনাকে বলি মাননীয় স্পিকার, আপনি চিন্তা করেন ফেসবুক আমাদের তরুণ প্রজন্মের উপরে এতটাই প্রভাব ফেলেছে যে বাংলাদেশের অথরিটি নেই নাকি ফেসবুকে নিষিদ্ধ করার বাংলাদেশ নাকি কোনো অথরিটি নেই। মাননীয় স্পিকার, প্রতি বছর আমাদের দেশ থেকে 20,000 জন করে কম্পিউটার ইঞ্জিনিয়ার স্নাতক পাস করে। আমাদের যে আবার বলে যে মেটা পার্স নাকি আমাদের যে তথ্যগুলো রয়েছে তাদেরকে মিসইউজ করবে। মাননীয় স্পিকার, একটি কোম্পানি আর একটি সরকার দুটি কিন্তু আলাদা জিনিস। মিসইউজ করার ক্ষমতা তারা কিভাবে পাবে? আপনারা আন্তর্জাতিক আদালত করেছে, যদি মিসইউজ করেন সেক্ষেত্রে মাননীয় স্পিকার, উনি বলেন বিবিএন এর কথা। জি, উত্থাপন করুন। আচ্ছা, আপনি প্রসঙ্গটা এভাবে টানলেন যে একটু স্পষ্ট করে বলবেন। প্রসঙ্গটা এভাবে টানলেন যে একটি দেশের সরকার এবং ফেসবুকের প্রতিষ্ঠানটা সম্পূর্ণ আলাদা জিনিস, তাহলে কিভাবে আপনার তথ্যগুলো মিসইউজ করবে? আপনি কি জানেন যে একটা ফেসবুক অ্যাকাউন্ট খোলার পর আপনার সকল অ্যাক্টিভিটিস এবং আপনার সকল তথ্য হচ্ছে ফেসবুক সার্ভারে জমা থাকে? দ্বিতীয়, আমি যে আমাদের প্রশ্নটা সেটা হচ্ছে যে যদি একটা ফেসবুকের আপনার তথ্য মিসইউজ করার ক্ষমতা না থাকে, তাহলে রাষ্ট্র হিসেবে আপনার রাষ্ট্র থেকে আপনার রাষ্ট্রের জনগণের এনআইডির যেসব তথ্য সেগুলো কিভাবে লিক হয়? আমি আপনাকে বলতে চাই, সমস্ত আপনি নিজের মুখে স্বীকার করেছেন ফেসবুক তথ্য মিসইউজ করে, সেখানে আপনি বলছেন ফেসবুক উনি বলেন যে ভিপিএন এর ব্যবহারের মাধ্যমে ফেসবুক। আমরা যখন আইনভাবে নিষিদ্ধ করবো তখন ভিপিএন যাই বলে তা দিয়ে আমরা ফেসবুক কখনো কি ব্যবহার করতে পারবো না। আমাদের বলছে ফেসবুক হুট করে বন্ধ করে দিব। আমরা জনসচেতন হচ্ছে, যারা জনগণকে সচেতন করবো, বলবো ফেসবুক ব্যবহার না করে দেশি মিডিয়া ব্যবহার করেন, তাহলে আমরা ফেসবুক ব্যবহার করবো। আরেকটা কথা বলে বেকারত্ব হয় না স্পিকার। ফেসবুক তৈরির আগে 2003 সালে আমাদের বেকারত্ব সংখ্যা ছিল 20 লাখ, আর এখন আমাদের বেকারত্ব সংখ্যা হচ্ছে 24 লাখ। ফেসবুক যদি এমন একটা সংখ্যা করতে তাহলে স্পিকার সভাপতিদের বলতে পেরে যে তিনটি দৃষ্টিকোণ থেকে গিয়েছে ওর সাথে সাথে সংযুক্ত। জি, উত্থাপন করুন। আপনি কি মনে করেন আপনার দেশের বেকারত্ব নির্মূলের দায় সম্পূর্ণ ফেসবুকে? ফেসবুকের না, আপনি যেভাবে উত্থাপন করছেন মানে হচ্ছে আমাদের অর্ধেক কর্মসংস্থানকে ফেসবুক করছে। সামাজিক এবং অর্থনৈতিক। মাননীয় স্পিকার, ফেসবুক যে আমাদের সামাজিক স্বার্থকে নষ্ট করছে তার বড় একটা কারণ বলি। আমাদের হয়তো মনে আছে রোহিঙ্গা বিরোধী গণহত্যার কথা। 2018 সালে মিয়ানমার সামরিক সরকার ফেসবুককে ব্যবহারের মাধ্যমে তাদের দেশের সকল লোক রোহিঙ্গাদের বিরুদ্ধে প্রচারণা চালিয়েছিল। মাননীয় এই প্রচারণা থেকে হত্যা, সহিংসতা এবং ধর্ষণের মাধ্যমে সর্ববৃহৎ কারণ মানবতার কারণগুলো উল্লেখ করেছে বিভিন্ন মানবাধিকার সংগঠন। আন্তর্জাতিক আদালত যখন ফেসবুক কর্তৃপক্ষের কাছ থেকে ঘটনাকে কত তথ্য চাইছে তারা কিন্তু আপনাদের সম্মত নেই, আর আপনারা ইনফরমেশন সিকিউরিটির কথা বলছেন, কিভাবে বলছেন? মাননীয় স্পিকার, এই যে ফেসবুকের মাধ্যমে যে মত বিনিময়ের অবাধ স্বাধীনতা, সেই স্বাধীনতার মাধ্যমে তাকে গুজব ছড়াচ্ছে। 2019 সালে পদ্মা সেতু নির্মাণে শিশুর মাথা লাগবে এই দুজনের কাজে 21 জন করা ছিল। অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করছে। সাম্প্রতিক ঘটনার কথা বলি, নামক একটি ফেসবুক পেজের মাধ্যমে গুলিস্তানের এবং ফাউন্ডেশন। মাননীয় স্পিকার, ফেসবুকে
পরিচালিত অধিকাংশ ব্যবসার নেই কোনো ট্রেড লাইসেন্স, নেই কোনো আচ্ছা, মানুষকে কোনো সমাজ, কোনো ব্যক্তি কিংবা কোনো জাতির পরিণত দেওয়া সংস্কৃতিকে অস্বীকার করতে আমাদের হাজার বছরের পুরনো ঐতিহ্যবাহী এই সংস্কৃতিকে আজ অস্বীকার করে তথাকথিত কন্টেন্ট ক্রিয়েটর অপসংস্কৃতি চর্চার মাধ্যমে আজ তথ্য অর্থ উপার্জন করছে। জি, উত্থাপন করুন। ম্যাম, এই ফেসবুকের মাধ্যমে হচ্ছে আপনার যে অপসংস্কৃতি সেটা আসলে ছড়িয়ে যাচ্ছে, জি। কিন্তু আপনার দেশের যে সুসংস্কৃতি, ভালো সংস্কৃতিটা এই আধুনিক যোগাযোগে, তথ্য প্রযুক্তির যুগে আপনি জনগণের কাছে কিভাবে ছড়িয়ে দিবেন? কেন আমরা তো বারবার বলছি, সবাই তো বিরোধীদের না, বিরোধী দলের না, আমরা তো বারবার বলছি আমরা বিকল্প পন্থা করবো, তারপরে আপনারা কেন বক্তব্য পেয়ে যাবেন। মানুষ বেকার আজকে আমাদের যে হাজার বছরের ঐতিহ্যবাহী সংস্কৃতি রয়েছে তা কিন্তু আমরা অস্বীকার করতে পারি না। এই সংস্কৃতিকে তোয়াক্কা না করে তথাকথিত কন্টেন্ট ক্রিয়েটর অপরকে সাথের মাধ্যমে অর্থ উপার্জন করছে। এই অর্থ উপার্জন যত করে না আমাদের সংস্কৃতিকে অর্থনীতিকে উন্নত করছে, তার চেয়ে বেশি আমাদের সংস্কৃতিকে ধ্বংস করে দিচ্ছে মানুষ বেকার। মানুষের ফেসবুকে আপনাদের থেকে সাম্প্রতিক অসংখ্য তার বড় একটি উদাহরণ হচ্ছে ফেসবুকের প্রতি মাতাপিতার আসক্তি। কানাডায় গবেষণা এসেছে দৈনিক 30 মিনিট ফেসবুক ব্যবহার করে তার মানসিক স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। আর সেখানে আমার বাংলাদেশের তরুণরা দৈনিক 80 মিনিট করে ফেসবুক ব্যবহার করে শুধুমাত্র আলাদার জন্য মানুষ বেকার। প্রথম আলোর এক জরিপ অনুযায়ী প্রতি 5 জন ফেসবুক ব্যবহারী নারীর মধ্যে একজন নারী সাইবার বুলিংয়ের শিকার হয়। পর্নোগ্রাফি, ছবি বিকৃতি এই ধরনের সাইবার বুলিংয়ের শিকার আজ বাংলা হিসেবে 2 সাইবার বুলিং যাই বলুন না কেন তার মাথা এতটাই বেড়ে উঠছে যে তারা আজ হত্যা এবং আত্মহত্যার পথ হয়ে দিচ্ছে। তাদের তারপরে আপনারা কিভাবে নেবেন? আপনারা ফেসবুকের সাথে কথা বলছেন, মানুষ বেকার। আরো বলতে চাই, ফেসবুকে কিন্তু অজান্তেই আমাদের ব্যক্তিগত তথ্য আজ হাজারো মানুষের কাছে উন্মুক্ত। ফেসবুক কিন্তু অনেক দাম্পত্য জীবনে অস্থিতিশীলতা কিন্তু ফেসবুকের সূচনায় ধরেই হচ্ছে মানুষ বেকার। ফেসবুকে অন্যের সফলতা দেখে আমাদের মধ্যে ঈর্ষা এবং পরশ্রীকাতরতা দেখা দিচ্ছে। মানুষ বেকার। ফেসবুক আমাদের পারিবারিক বন্ধনগুলো নষ্ট করছে, আমাদের শিশুদের সৃজনশীলতা কেড়ে নিচ্ছে, এমনকি মানুষ বেকার আমাদের একাকিত্ব বাড়াচ্ছে। ফেসবুকের মাধ্যমে অজান্তেই আমাদের আজ ব্যক্তিগত গোপনীয়তা এবং নিরাপত্তা নষ্ট হচ্ছে। তাই আজকের অধিবেশন জনস্বার্থ রক্ষার্থে এই ফেসবুক নিষিদ্ধ করা হোক, এই বিলটি পাশের জোর দাবি জানিয়ে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো আপনারা তারপরে বিচার করবেন, বিশ্লেষণ করবেন, করে যদি আপনাদের মনে হয় যে আজকের বিলটি সংসদের জন্য উপযুক্ত, সংসদে এই বিলটা পাশ হওয়া জরুরি, তো আপনারা পাশ করবেন। বেশ ভালো। সর্বশেষ প্রশ্ন, আপনি যদি সত্যি সত্যি প্রধানমন্ত্রী হতেন তাহলে বিতর্কের জন্য কি করতেন? আমি প্রত্যেকটা মানুষের মাঝে নেতা হওয়ার যে সক্ষমতা, নেতৃত্ব দানের যে সক্ষমতা, প্রত্যেককে নিজেকে নেতৃত্ব দানের একটা ক্ষমতা থাকতে হবে, এইটা মানুষের মধ্যে ছড়া দিতাম যে আমরা শুধু নেতাদের উপর ভরসা করে থাকবো না, নিজে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা অর্জন করবো। ধন্যবাদ। আমরা একজন অবনীত হত্যাকারের মধ্যে আমাদের ভবিষ্যতের অবনী দেখতে পাচ্ছি, আমাদের ভবিষ্যতের পৃথিবী দেখতে পাচ্ছি, তার জন্য আরেকটা জোরে হাত দিতে হবে। এবার আমরা চলে যাচ্ছি আমাদের